এই গরমে সেরা একটি রেসিপি, এতটাই সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত রেসিপিটা যে কেউ একবার খেলে এটা কখনোই ভুলবে না। কারণ গরমে এমন একটা রেসিপি থাকলে সবাই খুব পছন্দ করবে আশা করি। হ্যালো বন্ধুরা, সকলের কাছে অনুরোধ, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই রেসিপিটা কিন্তু অত্যাধিক সুস্বাদু আর খুবই মজাদার লোভনীয় একটা রেসিপি। তো দেখতে থাকুন আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। এটা খুব কম মশলায় এবং স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, খুবই সুস্বাদু। আর এই গরমে কিন্তু মশলা কম খাওয়াই ভালো, শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। কেননা গরমে কিন্তু সবাই আমরা কম বেশি অসুস্থ হয়ে পড়ি। সো এইখানে আমি মিষ্টি আলু নিয়েছি, কাঁচা আম নিয়েছি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, আর এখানে নিয়েছি মাছ বেশি একটা দিব না, 2 পিস মাছ নিয়েছি। তো মাছটাকে আমি 2 পিসই হবে, কারণ এটা মাছ ছাড়াও রান্না করা যায়, আবার মাছ দিয়েও রান্না করা যায়। তো প্রথমে আমি মিষ্টি আলুগুলিকে ছিলে নেব, সুন্দর করে ছিলে পরিষ্কার করে নেব। খুব সুন্দর করে ছিলে নিতে হবে মিষ্টি আলুগুলিকে। আর এটার মধ্যে এত একটা মশলার প্রয়োজন হয় না, খুবই কম মশলা দিয়ে রান্না করা যায়। টক টক খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু একটা রেসিপি। আর কাঁচা আমের টক কিন্তু এই গরমে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়। তো এখানে আমি আলুগুলি ছিলে নিয়েছি, এরপর আমগুলো ছিলে নেব। তো আমি একটা আমই ব্যবহার করব। তো যারা বেশি করতে চান তারা বেশি নেবেন, আমার যেটুকু প্রয়োজন আমি একটা আম নিলেই হয়ে যাবে। সো এখন আমি আলু আম সবগুলোকে কেটে নেব খুব সুন্দর করে কেটে নিতে হবে আমগুলোকে। কেটে আটিগুলো ফেলে দেব আর পিসগুলো আমি রেখে দেব। তো এটা কিন্তু খেতে অত্যাধিক সুস্বাদু, যারা খান তারা তো জানেন এই গরমে কতটা যে একটা মজাদার একটা রেসিপি। আর যারা খান নাই কখনো তারা একবার ট্রাই করে দেখতে পারেন প্লিজ, খুবই মজাদার আর সুস্বাদু হয়ে থাকে। তো আমগুলো আমার কাটা হয়ে গেছে আর আটিগুলো আমি ফেলে দিচ্ছি, ওগুলো ছিলে এখন ফেলে দেব। আর আমগুলো আমি সাইডে নিয়ে নেব। এরপর আমি আলুগুলি লম্বি সাইজ করে কেটে নেব খুব সুন্দর করে। তো এগুলো কিন্তু এইভাবে এই রেসিপিটা কিন্তু খেতে অত্যাধিক সুস্বাদু। আর এখানে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন হয় না, খুবই কম মশলায় দারুণ একটা রেসিপি হয়ে যায়। তো আশা করি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, লাইক দিতে ভুলে গেলে। আপনারা অনেকেই আমাকে লাইক দেন না, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো আমগুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি উঠিয়ে রাখবো। এখন আমি এগুলো ধুয়ে নেব, আলু আর আম ধুয়ে নিতে হবে। তো এগুলো আমি এখন, আর মাছটাকে আমি ছোট করে কেটে নেব, ছোট একদম ছোট পিস করে কেটে নেব। এটির মধ্যে খুব ছোট পিস করে দিলেই ভালো লাগে খেতে। আসলে বড় মাছ অত বড় পিস করে দিতে খেতে ভালো লাগে, তবে এই টকটা ছোট মাছ দিয়ে খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো আমার কাছে ছোট মাছ ছিল না, তাই বড় মাছ দিয়ে করে নিলাম। আমি রুই মাছ দিয়ে করেছি। তো মাছ কেটে নেওয়ার পর আমি এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো কেটে নেব সুন্দর করে।
কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো কেটে নিতে হবে। তো ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, কাঁচামরিচও ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো সুন্দর করে উঠিয়ে রাখবো কড়াইতে। একটা ছোট ছিলে উঠিয়ে নিচ্ছি সবগুলো জিনিস। তো এখন আমি মরিচগুলো কেটে নেব। তো আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। সো এরপরে আমি মাছগুলো একটা পাতিলে দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি এর উপরে মশলা দিয়ে দেব, কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এইখানে আর তেমন একটা লাল মরিচ ব্যবহার না করলেও চলবে, কাঁচামরিচ দিলেই চলে যায়। তো সামান্য একটু হলুদের ফাঁকি আর সামান্য একটু জিরার ফাঁকি, এক চিমটি মরিচের ফাঁকি দিয়েছি, কেননা কাঁচামরিচ দিয়েছি। আর চাইলে আপনারা কাঁচামরিচ যদি আর একটু বেশি করে দেন তাহলে ওই মরিচের ফাঁকিটা না দিলেও চলবে। এরপরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম, মানে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে এখন আমি তেল দিয়ে দেব। সামান্য একটু তেল দিয়ে দিব। এখানে বেশি তেলের প্রয়োজন পড়ে না, অল্প একটু তেল দিলেই চলে। তো সবগুলো একসাথে আমি মেখে নেব সুন্দর করে। তো সবগুলো আমার মাখা হয়ে যাচ্ছে, সবগুলো আমি একই সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে একটু পানি দিয়ে দেব প্রথমে। মশলাটাতে সবগুলোর সাথে মিশে সেরকমভাবে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে। এরপর আমি একটু পানি দিয়ে দেব। পানিটা একটু অল্পই এখন প্রথমে দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু কষানো হয়। সব কিছু মাছের সাথে আলুর সাথে যাতে মশলাটা একদম মিশে যায়। সো আমি এরপরে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসানো দিয়ে পরে আমি এখানে আর বলক হওয়ার পরে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে যে আমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আর কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার টকটা হয়ে গেছে। এটা কিন্তু দারুণ স্বাদ লাগে, খেতে অত্যাধিক সুস্বাদু হয়ে থাকে। এতটাই লোভনীয় আর মজাদার এই টকটা হয়ে থাকে। তো এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিতে ভুলে গেলে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ। আল্লাহ হাফেজ।